আসসালামু আলাইকুম। র্যাবের উপর নিষেধাজ্ঞা ও ভিসা নীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলেছে পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রীকে অন্তত এই দিক দিয়ে ধন্যবাদ জানানো যায় যে তিনি খোলাখুলিভাবে সেটি স্বীকার করেছেন। আগের যে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তিনি এইগুলিকে কোনো পাত্তাই দিতেন না। এগুলি বাংলাদেশ পরোয়া করে না। এগুলির কোনো প্রভাব নেই, অমুক নেই, তমুক নেই। এগুলি কোনো বাধা হয়ে দাঁড়াবে না। কিন্তু এটা কিন্তু পররাষ্ট্রমন্ত্রী সিরিয়াসলি নিয়েছেন এবং বলছেন যে এই নিষেধাজ্ঞা এবং ভিসা নীতি প্রভাব ফেলেছে। তার মানে হচ্ছে দুটি কার্যকর আছে। ভিসা নীতি নিশ্চয়ই কোনো না কোনো অংশে আহ, কার্যকর হয়েছে, যার কারণে সেটি সরকার টের পেয়েছে। তারা জানে যে কোথায় কোথায় তারা কিভাবে এটি কার্যকর করেছে, সেই তথ্য নিশ্চয়ই সরকারের কাছে আছে। নতুবা তারা তো বলতে পারতো যে ভিসা নীতি তারা দিয়েছিল, এটা তারা কার্যকর করেনি। কিন্তু যেহেতু তিনি প্রসঙ্গটা সামনে এনেছেন, তার মানে বোঝা যাচ্ছে যে ভিসা নীতিটা কার্যকর হয়েছে বলে তিনি এই প্রসঙ্গটা সামনে এনেছেন। আর র্যাবের উপর নিষেধাজ্ঞা এটা তো স্বীকৃত, এটা তো সবাই জানে, 7 কর্মকর্তা এবং প্রতিষ্ঠানগতভাবে র্যাবের উপর। তো এটি এবার ডোনাল্ড লু তো আজকে এসছেন। তো আসার পর ডোনাল্ড লুর কাছ থেকে কি কোনো আশ্বাস চাইছেন পররাষ্ট্রমন্ত্রী বা সরকার, যে অন্তত তারা একটা ঘোষণা দিক যে এই দুটি বিষয়ে তারা বিবেচনা করবে প্রত্যাহার করার ব্যাপারে? সেটি যদি হয় তাহলে বোঝা যায় যে তারা সম্পর্ক এগিয়ে নিতে চায় বলে সরকার বারবার যেটি বলছে, বা ওবায়দুল কাদের যেটি দাবি করছে যে ডোনাল্ড লু এসছে সরকারের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে। এখন যুক্তরাষ্ট্র বারবার বলে তারা জনগণ এবং দেশের সাথে তাদের সম্পর্কটা তারা এগোতে চায়, আর ওবায়দুল কাদের বলতে চান যে সরকারের সাথে সম্পর্ক, অর্থাৎ এই যে নির্বাচনোত্তর যে দলীয় সরকার, সেই সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায়। তো এগিয়ে নিতে চাইলে হাসান মাহমুদ যেটি বলেছেন যে ভিসা নীতি এবং নিষেধাজ্ঞা এই দুটি প্রভাব ফেলেছে, তাহলে এইটার ব্যাপারে ডোনাল্ড লুকে একটা ঘোষণা দিতে হবে। তাহলে বোঝা যাবে যে না, সম্পর্কে এগোনোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যে চিঠি লিখেছিল, সেই চিঠির একটা কার্যকারিতা থাকবে, যে তারা যেহেতু সম্পর্কে এগিয়ে নিতে চায়, সেই কারণে র্যাবের উপর নিষেধাজ্ঞা তারা প্রত্যাহার করার পদক্ষেপ নেবে। এমনিতেও তো পারবে না, যেহেতু এটি সিনেট দ্বারা অনুমোদিত। সুতরাং আবার জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে আবার সেটি প্রত্যাহার করা বেশ কষ্টসাধ্য। অন্তত এক ধরনের যদি কমিটমেন্ট করে তাহলে বোঝা যাবে। আর ভিসা নীতি যদি কার্যকর হয়েও থাকে তাহলে সেটি আর কার্যকর হবে না। এইরকম দুটি ঘোষণা হয়তো পররাষ্ট্রমন্ত্রী চাইছেন ডোনাল্ড লুর কাছ থেকে। সেটি যদি ডোনাল্ড লু ঘোষণা করেন তাহলে সম্পর্কে এগিয়ে যাবে বলে যুক্তরাষ্ট্রের যে বক্তব্য, সেটা বোঝা যাবে। আর যদি সেই অবস্থায় থাকে তাহলে বোঝা যাবে যে না, যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে সরেনি। এখন ডোনাল্ড লুর এই সফরটা অনেক প্রশ্নের উত্তর মিলবে যে তিনি কি বলেন। হাসান মাহমুদ বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। শেখ হাসিনা চতুর্থবারের মতন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট চিঠি লিখে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বা নতুন উচ্চতায় নেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন। মার্কিন প্রশাসন থেকে যারাই বাংলাদেশ সফর করুক না কেন, আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা কাজ করব। সেখানে অর্থনৈতিক সম্পর্ক আছে, আমাদের নানা ক্ষেত্রে সহযোগিতা আছে। লুইস সফরে নিষেধাজ্ঞা ও ভিসা নীতি তুলে নেওয়ার বিষয়ে আলোচনা নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেগুলো অর্থাৎ নিষেধাজ্ঞা এবং ভিসা নীতি আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা রেখাপাত করেছে তো বটেই, সেগুলো নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব। হ্যাঁ, এটাই গুরুত্বপূর্ণ। এখানেই বোঝা যাবে যদি আলোচনা করে এবং ডোনাল্ড লু যদি একটা বক্তব্য রাখে এর প্রেক্ষিতে, তখন সরকার হয়তো তৃপ্তির হাসি হাসতে পারবে। কিন্তু গত কয়েকদিন থেকে ওবায়দুল কাদের যেভাবে কথা বলা শুরু করেছে যে বিএনপির এখানে খুশি হওয়ার কিছু নেই, নিষেধাজ্ঞা দিতে আসবে এটা মনে করা আহাম্মক, এবং তারা সরকারের সঙ্গে আছে। জানি না এখন ডোনাল্ড লু বা মার্কিন কর্তৃপক্ষ এমন কোনো আশ্বাস দিয়েছে কিনা যে তারা এখানে এসে একটা ঘোষণা দিয়ে সরকারের সাথে আবার নতুন করে শুরু করবে তাদের বন্ধুত্ব, এরকম আশ্বাস পেয়েছে কিনা। তার প্রেক্ষিতেই কি ওবায়দুল কাদের এমন বক্তব্য দিচ্ছে কিনা সেটা পরিষ্কার না। আর ডোনাল্ড লু আসার পরে সরকারের বাইরে কাদের কাদের সঙ্গে কথাবার্তা বলেন, আলোচনা করেন, সেটাও দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।